হ্যালো এভরিওয়ান, আমি মৌ। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। চলুন আজ যাব নবদ্বীপ। বেরিয়ে প্রথমে দেখি বাড়ির সামনে এত সুন্দরভাবে ফুলগুলো বিছিয়ে আছে। তারপরে গাড়ি আস্তে আস্তে বুনুকে নিয়ে একটু খেলা করলাম। এবার প্রথমেই যাব এই মন্দিরটা দর্শনে। আপনারা নবদ্বীপ এসে প্রথমেই একটা টোটো নিয়ে নেবেন। টোটোতে এক এক রকম ভাড়া বলবে, তবে আমরা 300 টাকায় ফাইনাল করেছিলাম। সেই টোটোতে উঠে প্রথমেই জল মন্দিরটা ঘুরে নিলাম। এরপর যাব যে এখানে গুপ্ত বৃন্দাবন আছে, তার জন্য প্রথমে ঢুকে 10 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হলো। নদীর বুকে শান্তভাবে ভেসে থাকা এক পবিত্র ভূমি নবদ্বীপ। এই নবদ্বীপে লুকিয়ে আছে এক অপূর্ব রহস্যময় স্থান, যার নাম গুপ্ত বৃন্দাবন। কথিত আছে এই গুপ্ত বৃন্দাবন হলো সেই পবিত্র স্থান যেখানে লীলা করেন শ্রীকৃষ্ণ ও রাধা, ঠিক যেমন বৃন্দাবনে। কিন্তু এই লীলা প্রকাশ্যে নয়, বরং গুপ্ত অর্থাৎ আড়ালে, শুধুমাত্র ভক্ত হৃদয়েই অনুভব করা যায়। ভক্তদের বিশ্বাস মহাপ্রভু নিজেই এই গুপ্ত বৃন্দাবনের রহস্য উপলব্ধ করেছিলেন। এখানকার পরিবেশ শান্ত, নির্মল আর ভক্তিতে ভরা। পবিত্র নবদ্বীপ ধাম ভক্তি, প্রেম আর নাম সংকীর্তনের এক অনন্য কেন্দ্র। এই পবিত্র ভূমিতেই দাঁড়িয়ে আছে আকাশ ছোঁয়া 60 ফুট উচ্চতার চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু। দূর থেকে দেখলেই মনে হয় যেন দুহাত তুলে সারা বিশ্বকে আহ্বান জানাচ্ছে চৈতন্য মহাপ্রভু। সেই মন্দিরের ভিতরেই এই জগন্নাথ দেবের মূর্তি, তারপর আরও অন্যান্য দেবদেবীর মূর্তিও আছে, যেমন জগন্নাথ দেব, নৃসিংহদেব, ছোট্ট গোপাল, আরও অনেক কিছু। কেন জানি না, নবদ্বীপ গেলে মনে একটা আলাদাই শান্তি লাগে, বিশেষ করে গঙ্গার ধারে গেলে। চারিদিকে মন্দির, গঙ্গার ঘাট আর ভক্তদের কীর্তনের আওয়াজ, সব মিলিয়ে মনটা একদম ভরে যায়। এই গোপুসোনাকে দেখে মা বাবা, মাসিরা, এমনকি ভাই বোনেরাও একটু দোল খাইয়ে দিল। এরপর যাব বিষ্ণুপ্রিয়ার সেই প্রাচীন বাড়ি, যেখানে আছে এই সোনার গৌরাঙ্গ। নবদ্বীপ গেলে এই সোনার গৌরাঙ্গ দর্শন করতে একদম ভুলবেন না। যে চার্টটি আপনারা দেখতে পেলেন, সেখানে আছে বিষ্ণুপ্রিয়ার বংশতালিকা। এরপর সেইখানে ঠাকুরের আরতি, সেইখান থেকে প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম তার সামনেই ঠিক একটা দোকানে। সেইখানে তিলক, চন্দন এইসব কিছু নিয়ে আমরা এর পরের জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, যেটা হলো খুব জাগ্রত পোড়ামাতলার মন্দির। সেখানে মায়ের মন্দিরের দর্শন করে আমরা নবদ্বীপের যাত্রা শেষ করলাম।